আজকে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। মাননীয় এই প্রধান উপদেষ্টার এই বক্তব্য শুনে আমি রীতিমতো বাকরুদ্ধ, মানে হতবাকই নয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বক্তব্য দেওয়ার আগে একটা বারো কি চিন্তা করেছেন যে উনি যে চেয়ারে আজকে বসে রয়েছেন এই চেয়ারের নিচে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বন্যা প্রবাহিত, শহীদ ভাইদের রক্তের দাগ এখনো লেগে আছে ওনার সেই প্রধান উপদেষ্টার চেয়ারের নিচে। তাহলে আজকে যেখানে 2000 ছাত্র জনতার রক্তের দাগ সেই চেয়ারের নিচে লেগে আছে, ওই চেয়ারে বসে প্রধান উপদেষ্টা কিভাবে বলতে পারেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এটা তাদেরই সিদ্ধান্ত। এই যে দেখেন, আপনারা বলতে পারেন যে আমরা বানিয়ে বলছি, দৈনিক কালবেলা পত্রিকায় একবারে হেডিং, নির্বাচনে অংশ নেবে কিনা সিদ্ধান্ত আওয়ামী লীগেরই। তার মানে আওয়ামী লীগ যদি চায় তাহলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে। মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য যদি আমরা সারাংশ করি, সামারি করি, তাহলে তো এটাই দাঁড়ায়, মানে আওয়ামী লীগ চাইলে নির্বাচনে অংশ নিতে পারবে। এটাই তো আমরা স্পষ্ট করে বলেছি, এদেশের মানুষ গণহত্যাকারী আওয়ামী লীগকে আর এক সেকেন্ডও বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় না। আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দলের কাতারে পড়েই না, বরং আওয়ামী লীগ গণহত্যাকারী সংগঠন হিসাবে ইতিমধ্যে জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়েছে। জনগণ অলরেডি লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এখন শুধু রাষ্ট্রীয়ভাবে এই গণহত্যাকারী দলটিকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু এই জায়গায় আমরা সরকারের উদাসীনতা, সরকারের নমনীয়তা আমরা নানাভাবে লক্ষ্য করছি। একবারেই পরিষ্কার, সরকারের যে উদাসীনতা, নমনীয়তা, এটা যদি চলতে থাকে তাহলে আমরা দুঃখিত, আমরা বাধ্য হব। কারণ আওয়ামী লীগের প্রশ্নে আমরা নো কম্প্রোমাইজ অবস্থানে। আজকে দেখেন, এই কথাটি বলতে আমরা বাধ্য হচ্ছি। বিএনপিও বাংলাদেশের এই মুহূর্তে 1 নম্বর রাজনৈতিক দল। শুরুতেও তারা আওয়ামী লীগের প্রশ্নে অনেকটা নমনীয় ছিল। যখন ছাত্র জনতা, এদেশের জনগণ আওয়ামী লীগের প্রশ্নে একাট্রা হলেন, বিএনপিও বাধ্য হয়ে জনগণের কাতারে এসেছে এবং বিএনপি কিন্তু স্পষ্ট বলেছে তাদের দলীয় অবস্থান এখন আওয়ামী লীগের প্রশ্নে জিরো টলারেন্স। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, অন্যান্য প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্নে আজকে একাট্রা। সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছুটান নিয়ে তারা আজকে নমনীয়তা লক্ষ্য করছি আমরা। কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলে যতদিন না পর্যন্ত পুনর্বাসিত হচ্ছেন ততদিন পর্যন্ত বোধহয় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না। ততদিন পর্যন্ত তারা আওয়ামী লীগের প্রতি উদারতা, নমনীয়তা দেখিয়েই যাবেন। কেন জানি মনে হচ্ছে, আমরা তো পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সন্ত্রাসী ছিল, সেও সেই নতুন দলের কেন্দ্রীয় নেতা হয়েছেন। আপনারা বলতে পারেন ভাই আপনারা এসব উদ্ভট বানিয়ে বানিয়ে বলছেন। তা আমি আপনাদের নিউজটা দেখাই। এই যে দেখেন, দৈনিক আমার দেশে আসছে, দৈনিক আমার দেশ পত্রিকায় আওয়ামী ক্যাডার ফয়সাল এনসিপির কেন্দ্রীয় নেতা হয়েছেন। মানে এরকম দুর্ধর্ষ আওয়ামী সন্ত্রাসীরা, ক্যাডাররা যখন একটা দলের কেন্দ্রীয় জায়গায় পদ পায়, তার মানে বুঝেন এই জিনিসটা নিছক এমনি এমনি হয়ে গেছে, না জেনে পদায়ন হয়ে গেছে, এটা ভাববার কোনো কারণ নেই। যদি তৃণমূলে কোনো একটা জায়গায় আসতো তাহলে বুঝতাম, না বুঝে কিংবা যাই হোক হয়তোবা এসেছে। কিন্তু একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা কখনোই বিনা বুঝে, বিনা নোটিশে, না জেনে হুট করে চলে আসবেন, এটা আমরা মনে করি না, মনে করার কারণও নেই। আজকে যদি আওয়ামী লীগের কোনো নেতা বিএনপির সেন্ট্রাল কমিটিতে চলে আসে, এটা কি আপনারা কেউ বলবেন যে না এমনি এমনি চলে আসছে? কখনোই সম্ভব নয়। আজকে গণ অধিকারের সেন্ট্রাল বডিতে একটা আওয়ামী লীগের দালাল যদি চলে আসে, এটা আপনারা কখনোই বলবেন না এমনি এমনি চলে আসছে। জামাতের কেন্দ্রীয় কমিটিতে আসলে এমনি এমনি আসছে, এটা বলার কোনো সুযোগ নেই। তার মানে এখান থেকে পরিষ্কার, একবারে ক্লিয়ার, বুঝে শুনে মিটিং করে তাদেরকে পরিকল্পিতভাবে পুনর্বাসন করা হচ্ছে। তো যাই হোক, এই বিষয়গুলো মিডিয়াতে ইতিমধ্যে বারবার আসছে। কিন্তু আমাদের প্রশ্ন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে চেয়ারে বসে আছেন, এই চেয়ারের নিচে 2000 শহীদের
তাজা রক্ত লেগে আছে। আপনি একটা কথা বলার আগে 50 বার আপনাকে ভাবতে হবে। আপনি কিভাবে আজকে এই কথাটি বলতে পারেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবে? হোয়াট ইজ দিস? এটা কি? তার মানে আপনার চতুর্দিকে আওয়ামী দালাল শেখ হাসিনার পেপার তারা যে বসা, এটা আপনার আজকের এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত। এর আগেও আমরা বলেছি এই সরকারের ডানে বামে সামনে পিছনে 90 থেকে 95% চেয়ারে আওয়ামী দোসররা বসা। আমাদের কথাই তারা এখন পর্যন্ত কর্ণপাত করে না। আমরা বারবার বলেছি এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দালালরা বসা। শুধু তাই নয়, এখন পর্যন্ত আওয়ামী পৃষ্ঠপোষক এবং কি বিগত 15-16 বছরে হাসিনার দুঃশাসন আমলে যাদের গায়ে একটা ফুলের টোকাও লাগে নাই, হাসিনার নির্যাতনের একটা ছোঁয়াও লাগে নাই, এদেরকে বেছে বেছে উপদেষ্টা বানানো হচ্ছে, প্রমোশন দেওয়া হচ্ছে, বড় বড় চেয়ারে বসানো হচ্ছে। কি বলবেন বলেন? এই হচ্ছে অবস্থা। আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আওয়ামী দালালদের নিয়ে ফিতা কাটছেন, আওয়ামী দালালদের নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওই সমাবেশের উদ্বোধন করছেন, দেখছেন? এবার আপনারাই বলেন এই সরকারের কাছে আর কি আশা করা যায়? আমরা মনে প্রাণে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সফল হোক, কিন্তু আজকে চতুর্দিকে যা দেখতে পাচ্ছি বলতে বাধ্য হচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ব্যর্থ হয়, ফেইলিওর হয়, পরাজিত হয়, তার জন্য দায়ী থাকবে তার চতুর্দিকে আওয়ামী দালালেরা। তিনি চতুর্দিকে যে আওয়ামী দালালদের বসা রেখেছেন বড় বড় চেয়ারগুলোতে, তারাই তার পরাজয়ের জন্য দায়ী থাকবে, তারাই তাকে ব্যর্থ করবে, অন্য কাউকে লাগবে না। এই হচ্ছে বাস্তবিক অবস্থা। বন্ধুগণ, আসলে কি বলবেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্য শুনে রীতিমতো আমরা ক্ষুব্ধ। তিনি কোনোভাবেই বলতে পারেন না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবে। তাহলে আওয়ামী লীগ যদি ঘোষণা দেয় আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, তাহলে কি মাননীয় প্রধান উপদেষ্টা বলবেন ঠিক আছে, ওয়েলকাম, স্বাগতম? এসব চিন্তা ভুলে যান। ওই নির্দিষ্ট একটা দলকে সামনে তুলে আনার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন, এটা সেটা, এই সকল অশুভ চিন্তা যদি আপনার ভিতরে থেকে থাকে, আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে এদেশের জনগণ কিন্তু কড়াইয়ে গন্ডায় আদায় করে নিবে। মনে রাখবেন, আওয়ামী লীগকে ছাড় দেয় নাই, সুতরাং আপনারাও ভাববেন না যা ইচ্ছা তাই করব। একবার স্ট্রেট ফরওয়ার্ড। আওয়ামী লীগের প্রশ্নে নো কম্প্রোমাইজ। আমরা গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের সাথে মিটিং করলাম। প্রধান নির্বাচন কমিশনারকে বললাম আপনি এখনো আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না কেন? তিনি বলেছেন আমাদের নেওয়ার এখতিয়ার নেই, সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা সেটা বাস্তবায়ন করব। তার মানে সরকার থেকে এখনো তাদেরকে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। চিন্তা করতে পারেন? তার মানে তলে তলে আওয়ামী লীগ ভাই ভাই, আর উপরে উপরে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, এরকম ভণ্ডামি আর সহ্য করা হবে না বন্ধুগণ। একবারে পরিষ্কার বার্তা আমাদের। বলুন। সারজিৎ আলম গতকালকে তিনি বলেছেন যে হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা মুখেও না আনে। এটা তো পরিষ্কারভাবে একটা প্রতারণা, জনগণের সাথে ধোঁকাবাজি খেলা শুরু হয়েছে। তারা একদিকে বলছে হাসিনার ফাঁসি না দেখে যাতে কেউ নির্বাচনের কথা মুখে না আনে, আবার তাদের বসানো সরকার বলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা আওয়ামী লীগই বলবে। তাহলে এটা প্রতারণা নয়? আরে ভাই, এই সরকারে তো তারাই আছে, এই সরকার তাদের সরকার। যদিও আমরা এই সরকারকে সমর্থন দিয়ে আসছি, তার মানে এই সরকার কিন্তু ইনক্লুসিভ সরকার নয়, যেখানে সকল রাজনৈতিক দল কিংবা বিপ্লবের সকল পক্ষের শক্তিগুলোকে নিয়ে সরকার গঠিত হয়েছে, এমনটি কিন্তু নয়। এই সরকারের শুধুমাত্র বিপ্লবের একটা পক্ষ থেকে প্রতিনিধিত্ব রয়েছে, আর অন্য কোনো লেয়ার থেকে এই সরকারের প্রতিনিধিত্ব নেই। এই বিপ্লব শুধুমাত্র ওই বৈষম্য বিরোধীরাই করে নাই, বিএনপি করেছে, গণ অধিকার করেছে, জামাত করেছে, কৃষক, শ্রমিক, ওই হকার্স, ফুটপাতের ব্যবসায়ী সবাই অংশ নিয়েছে, এদেশের আপামর জনগণ অংশ নিয়েছে। আজকে 26 জন রিক্সা চালক এই বিপ্লবে শহীদ হয়েছেন। আজকে যদি রিক্সা চালকরা বলে আমাদের স্টেক কই এই সরকারে, আমাদের তো প্রতিনিধিত্ব নেই, এরা কি উত্তর দিবে? শুধুমাত্র 3 জন ছাত্র প্রতিনিধি ছিল, আর অন্য কোনো দল থেকে সংগঠন থেকে এই সরকারের প্রতিনিধিত্ব আছে? নাই। তার মানে এই সরকার ইনক্লুসিভ সরকার নয়, এই সরকার হচ্ছে একপাক্ষিক সরকার। তারপরেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমরা এই সরকারকে সমর্থন দিয়ে আসছি, সবগুলো রাজনৈতিক দল সমর্থন দিয়ে আসছে। কেন? আমরা এই ভঙ্গুর দেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই। কিন্তু আজকে এই সরকারের অংশীজন যারা,
তারা একদিকে বলছে হাসিনার ফাঁসি বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না, কেউ যাতে নির্বাচনের কথা না বলি। আর তাদের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে, আওয়ামী লীগের বিচারের প্রশ্নে তারা নমনীয়। তারা এখানে বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তারা বলবে, তারা সিদ্ধান্ত নিবে। আবার নির্বাচন কমিশন বলছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে, সবই তো তাদের। তাহলে একদিকে তারা বলছে এটা, আরেকদিকে তারা বলছে আরেকটা। তার মানে এটা পরিষ্কার ধোঁকাবাজি, জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। তারা চাইলে যমুনা ঘেরাও করতে পারে না? এই সার্জিস হাসনাত তারা কেন যমুনা ঘেরাও করছে না যে আপনারা 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? এ বিষয়ে তারা কোনো কর্মসূচি নেয় না, এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নাই। আবার দেখবেন সোশ্যাল মিডিয়াতে এসে বক্তব্য দেয় হাসিনার ফাঁসি দেখতে চাই। আরে ভাই, হাসিনার ফাঁসি কে দেবে? হাসিনার বিচার কে করবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ কে করবে? সরকারই তো করবে। তাহলে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ সরকারই করে, তাহলে সরকার তো তোমাদের লোক, তোমরা কেন সরকারকে বাধ্য করতে পারছো না বা করছো না? ওয়াই? তার মানে আমরা জানি না? তলে তলে মাস্তুতো ভাই, এটাই দেশের জনগণ বুঝে। একবারই পরিষ্কার কথা, তারা জনগণের সাথে ভেলকিবাজি খেলা শুরু করেছে, একবারই ভেলকিবাজি খেলা। নির্বাচন প্রক্রিয়াকে প্রলম্বিত করার এটা একটা পায়তারা কিনা, এই বিষয়ে অবশ্যই এটা একটা পায়তারা হতে পারে, কারণ এই যে আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা তো আসলে নির্বাচন নিয়ে আমরা বলেছিলাম আমরা আসলে সংস্কার চাই, তারপরে নির্বাচন হোক, জনগণ এটা চেয়েছিল। কিন্তু বাস্তবিক অর্থে এই সরকার এই 7 মাসে সেই সংস্কারের কিচ্ছু দেখাতে পারে নাই, ছিটে ফোটাও জনগণের সামনে তুলে ধরতে পারে না যে আমরা এটা করব বা করেছি। তো এরকম যদি একটা হযবরল অবস্থার মধ্যে যাই, আর যেভাবে চতুর্দিকে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠছে, তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে তো আমাদের জন্য মহাবিপদ। এই জন্যই বলেছি তাহলে আপনারা যদি না পারেন নির্বাচন দিয়ে বিদায় নেন, কেন কি আর করব? এখন এরকম পরিস্থিতি চলতে দেওয়া যায় না ভাই, কোনোভাবেই চলতে দেওয়া যায় না। মনে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের সংস্কারের প্রক্রিয়া বা কাজ চলছে। এটা তো আমি ইতিমধ্যেই বললাম, এই যে কর্মকাণ্ড, এটা কি আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া নয়? যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, নিষিদ্ধ হবে কিনা ইত্যাদি, এটা নাকি আওয়ামী লীগই বলবে। এটাই তো আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা মানে সবচাইতে বড় প্রক্রিয়া আমি মনে করি। সংস্কার, এটা কি এক ধরনের সংস্কার? এটা কিসের সংস্কার? এটা সংস্কারের নামে আমি মনে করি ভাওতাবাজি। সংস্কার আপনি করবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, যে আওয়ামী লীগকে আমরা ব্যান করলাম, আওয়ামী লীগ রাজনৈতিক দলের কোনো কাতারেই পড়ে না, এটা একটা গণহত্যাকারী দল, গণহত্যাকারী সংগঠন। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা আমাদের সংস্কার প্রক্রিয়া শুরু করলাম, তাহলে জনগণ বাহবা দিবে, স্যালুট দিবে। আপনি আওয়ামী লীগের রায়কে সংস্কার করতে চান, কিসের সংস্কার? এটা তো সংস্কারের কোনো কাতারেই পড়ে না। আচ্ছা, আমরা সর্বশেষ প্রশ্নে যাই। আপনাদের দলের যিনি